নির্বাচনের ব্যাপারে ওনারা স্পষ্ট করে কিছু বলছেন না, বরঞ্চ ধসা রাখছেন। এটাই এই সময়কালের অন্যতম সংকট। হ্যাঁ, সব বিষয়ে আমরা এটা বলেছি যে এটা হচ্ছে অন্তর্বর্তী সরকার। ওনারা অন্তর্বর্তী বলেন, আমি ইচ্ছা করে শব্দটা বলি অন্তর্বর্তীকালীন, কালটা অন্তর্বর্তী, কারণ কালীন শব্দটা বাদ দিলে আমার কাছে মনে হয় খালি অন্তর্বর্তী অকাল জুড়ে কিনা, আমি বলি অন্তর্বর্তীকালীন। হ্যাঁ, এটা ঠিক যে আগের অন্তর্বর্তীকালীন সরকারের ছিল 90 দিনের ইলেকশন, আমরা একে তা বলছি না, কিছুটা হলেও পজিটিভ কাজ করতে হবে। এখন আমরা বলেছি যে আসেন আমরা আলোচনা, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে আপনি বলেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কি কি করতে চান। উনি চাইলে তো হবে না, আমাদের ঐক্যমত্য তো ঐক্যমত্য করলাম 1 2 3 4 5 6 7 8 কথার কথা এই কাজ করবো। আর একটা ওনারা যদি বলে আচ্ছা সংস্কার আমরা এই করতে চাই, তা তখন কিন্তু একটা টাইম ফ্রেম করা যাবে। ওনারাই বলুন যে আমি প্রধান কাজ নির্বাচন ব্যবস্থার সংস্কার আর অন্য কাজ শুরু করা। তা কথার কথা আমি একটা খুব সাধারণ উদাহরণ দিই। ওনারা যে কাজগুলো করতে বলবেন, আমরা যদি ঐক্যমত্য হওয়ার পরে ওনাদেরকে জিজ্ঞেস করি কত দিন লাগবে, ওনারা যদি বলে যে আমার তো 4 দিন লাগবে, ওকে, আমরা যদি একমত হই 4 দিন, আমরা তখন বলবো আমাদের পার্টির দিক থেকে ওকে আপনি শুরু করেন, আমরা সহায়তা করছি। করে যদি দেখে 4 দিন লক্ষ্য নিয়ে করছেন, 3 দিনে হয়ে যায়, তাহলে 3 দিনের পরে নির্বাচন দেন। আবার বলছি যে বাস্তবে ঐক্যমতের ভিত্তিতে যে কাজ 4 দিনে করতে চেয়েছেন, কার্যক্রমের মধ্যে যদি দেখি 4 দিনে হচ্ছে না, 5 দিন লাগবে, ওকে 5 দিন পরে নির্বাচন দেন। কিন্তু এই ধোঁয়াশা রাখলেই বরঞ্চ আমরা বলি আর একটা সংকট বাংলাদেশে যে কোনো সময় তৈরি হতে পারে। 2টা কারণ। একটা কারণ হচ্ছে, মনে রাখেন যে কোনো সরকার ক্ষমতায় আসলে, কারণ এইবার অন্তর্বর্তীকালীন সরকার হলেও ব্যাপক সমর্থন, সবাই আমরা তো সমর্থন করেছি, কিন্তু দেখবেন দীর্ঘায়িত হলে এই সরকারের প্রতি জনসমর্থন থাকবে না। কারণ এটা যারা কি বলে বিশ্লেষণ করেন তারাই বলছে যে 1 বছরের বেশি কঠিন জনসমর্থন ধরে রাখা। আর আমরা অলরেডি দেখছি 100 দিনের মাথায় তাদের অবস্থাটা ভালো নাই, অর্থে আপনি জনজীবনে অশান্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আসে নাই, বরঞ্চ গ্রাম অঞ্চলে চরম অবনতি, জিনিসপত্রের দাম ভয়াবহ, মানুষ চোখের সামনে উল্লেখযোগ্য দেখতে পাচ্ছেন। এবং আমি একটা কথা বলি, এই যে কিছুদিন আগে আমি গ্রাম অঞ্চল উপজেলা অঞ্চল তো ঘুরে এলাম, মানুষ বরঞ্চ বলছে যে আপনারা এই সরকার যা যা করছে তা মনে একটু নরম নরম কথা বলছেন, এটা আরো জোরের সাথে এদের বিরুদ্ধে কথা বলা উচিত, যে ওরা কেন এই কাজগুলো করছে না আমরা কেন বুঝতে পারছি না। তো এটাই কারণ আমরা আশা করব যে কথাটা আপনি বললেন, দেখেন আপনার আমার কথা মিলে যাচ্ছে, এবং বাংলাদেশের অধিকাংশ দল, কেউ অন্যবাদ, তাদের কথার সাথে কিন্তু মেলে, আমাদের থেকেও ভোটের বিবেচনা যারা বড় দল তারাও বলছে। সুতরাং এইগুলো বিবেচনা করে আমরা মনে করি এই সরকারের এই জনসমর্থন এবং আমাদের সমর্থন থাকা অবস্থায় সবাইকে আস্থায় নিয়ে নির্বাচনে কি কি করতে চাই ঐক্যমতের ভিত্তিতে একটা রোডম্যাপ ঘোষণা করা দরকার। এইটাই এই সময়ের অন্যতম আমাদের দাবি এবং তাদের অন্যতম কর্তব্য বলে আমি মনে করি।